আজকে আমরা দেখবো স্প্ল্যাশ স্ক্রিন কিভাবে ক্রিয়েট করা যায় ফ্ল্যাটারে। তো গত ভিডিওতে আমরা যেটা দেখছিলাম, আমরা একটা অ্যালার্ট ডায়ালগ বক্স দেখছিলাম, কিভাবে হচ্ছে ডায়ালগ বক্স ক্রিয়েট করা যায়। আহ, তো আজকে সেটা ছিল আমাদের হোম পেজে, তাই না? তো আজকে আমরা স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করবো। স্প্ল্যাশ স্ক্রিনটা কি? কোনো অ্যাপ ওপেন হওয়ার পরে 5 সেকেন্ড বা 3 সেকেন্ড একটা অ্যাপের লোগো শো করে, সেটা হচ্ছে মেইনলি স্প্ল্যাশ স্ক্রিন। তো আমাদের হোম পেজের মধ্যে যেহেতু আছে, তো স্প্ল্যাশ স্ক্রিন পার হয়ে আমাদের মেইনলি হোম পেজে প্রবেশ করতে হবে। কয়েক সেকেন্ড স্প্ল্যাশ স্ক্রিনটা শো হয়ে হোম পেজে আসবে। তো আমরা হোম পেজটা ওইভাবে রেখে দিই, যেহেতু আমাদের হোম পেজটা দরকারি। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে। তো আমরা একটা নিউ ডার্ট ফাইল ক্রিয়েট করি স্প্ল্যাশ স্ক্রিন নামে, স্প্ল্যাশ স্ক্রিন। ঠিক আছে? তো স্প্ল্যাশ স্ক্রিন একটা স্টেটলেস উইজেট হবে। তো তার জন্য হচ্ছে আমাদের মেইনলি এসটিএল দিতে হবে। এসটিএল দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখানে দিলাম স্প্ল্যাশ স্ক্রিন। ঠিক আছে? এখন হচ্ছে আমি এটার নাম দিলাম, সরি, রিটার্ন করলাম স্ক্যাফোল্ড। তো ওকে, এখন হচ্ছে আমরা মেইন ফাংশনের মধ্যে, মেইন হচ্ছে হোমে আমরা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা দিয়ে দিই, যাতে হচ্ছে আমরা জিনিসটা ফার্স্টে এডিট করতে সুবিধা পাই। এল এ এস এস স্প্ল্যাশ স্ক্রিন। ঠিক আছে? তো এখন আমরা একবার বিল্ড করি, তো আমাদের স্প্ল্যাশ স্ক্রিন একদম ফাঁকা পড়ে আছে। তো আমরা চাইতেছি স্প্ল্যাশ স্ক্রিনের মাঝখানে কোনো ইমেজ দিতে। তো আমরা সিম্পলি এটা একটা গুগল সার্চ করে নিয়ে আসি, গুগল থেকে সাপোজ লোগো লিখে সার্চ দিই, দেখি কোনো লোগো পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে অনেকগুলো লোগো শো করতেছে। তো আমরা যে কোনো একটা লোগো নিই। সাপোজ হচ্ছে আমরা এই লোগোটা নিলাম, এখানে কোনো নাম টাম দেওয়া নেই। তো এই লোগোটা নিয়ে নিই। তো এইখান থেকে আমরা ইমেজের অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে স্ক্যাফোল্ডের আমরা বডিতে চলে যাব। বডি, দেন হচ্ছে সেন্টার। সেন্টার সেন্টারের মধ্যে চাইল্ড, চাইল্ডের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে ইমেজ, তাই না? ইমেজ, ইমেজের মধ্যে আসবে ইমেজ, দেন হচ্ছে নেটওয়ার্ক ইমেজ। নেটওয়ার্ক ইমেজ, দেন হচ্ছে আমরা যে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম এটা জাস্ট পেস্ট করে দেবো। তো দেখি আমাদের ইমেজটা শো করতেছে না। আচ্ছা, খুব সম্ভবত ইউআরএল এ কোনো সমস্যা। আমরা ইউআরএলটা একবার চেক করে দেখি। হ্যাঁ, ইউআরএল এর সমস্যা। তো আমরা অন্য কোনো ইমেজ নেই, সাপোজ আমরা এই ইমেজটাই নিয়ে নিই, ফার্স্ট ইমেজ যেটা আছে। কপি ইমেজ অ্যাড্রেস। তো ইমেজ অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখন আমরা জাস্ট, আচ্ছা আচ্ছা, সম্ভবত আমাদের আগের যে এটা ছিল এটার ডাবল পড়ে গেছিল, অর্থাৎ সেম ইউআরএল দুইবার চলে আসছিল। তো হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের ইমেজটা শো করতেছে। তো আমরা এখন যেটা করতে চাইতেছি, আমরা এই ইমেজটা কয়েকটা সেকেন্ডের জন্য এখানে রাখবো। ঠিক আছে? দেন এখান থেকে চলে যাব। তো এখন দেখেন, কয়েক সেকেন্ড রাখার জন্য আমাদের মূলত আহ, এখানে একটা কাউন্টার ক্রিয়েট করতে হবে, যেটার জন্য আবার আমাদের স্টেটফুল উইজেট লাগবে, তাই না? তো আমরা স্টেটলেস উইজেটটারে স্টেটফুলে কনভার্ট করে দিই। স্টেটফুলে কনভার্ট করলাম, করার পর এখন আমরা যেটা করব, আমরা একটা আহ, আহ, হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করব, যে ফাংশনের মধ্যে আমরা এই যে স্টেটলেস উইজেটের যে কাহিনীটা ঘটবে, অর্থাৎ 3টা সেকেন্ড ওয়েট করবে, অর্থাৎ এসিনক্রোনাস একটা ফাংশন আসবে। এসিনক্রোন ফাংশন সম্পর্কে যদি আপনাদের আগে কোনো ধারণা না থাকে, তাহলে হচ্ছে আমি ডার্টের প্লে লিস্টে এটা পেয়ে যাবেন, আমার ডার্ট ল্যাঙ্গুয়েজের প্লে লিস্টে। তো চলুন আমরা ফার্স্ট হচ্ছে আহ, ওই ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য, মানে স্ক্রিনে আসার পরই তো হচ্ছে ফার্স্ট আমাদের ওই ফাংশনটা হচ্ছে আহ, আহ, করতে হবে আর কি, ফাংশনটাকে অ্যাক্সেস করতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা দেব হচ্ছে ইনস্টেট ফাংশন। ঠিক আছে? ইনস্টেট, ইনস্টেট ফাংশনের কাজ মূলত হচ্ছে এটা, এই যে উইজেট ডট বিল্ড ফাংশন অ্যাক্সেস করার সাথে সাথে এটাও অটোমেটিক্যালি অ্যাক্সেস করে ফেলে, এটার জন্য আলাদাভাবে কল দেওয়া লাগে না, এটা অটোমেটিক্যালি কল হয়ে যায়। তো ইনস্টেন্ট ফাংশন দিয়ে দিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে স্প্ল্যাশ, এসপিএলএ এসএইচ স্প্ল্যাশ কন্ট্রোল, কন্ট্রোলার। ঠিক আছে?
এটা একটা ফাংশনের নাম দিয়ে দিলাম জাস্ট। আমি চাইলে হচ্ছে এখানে আলাদা ক্লাস ডিফাইন করে হচ্ছে আলাদাভাবে কন্ট্রোলার ডিফাইন করে করতে পারতাম, তো এত ভেজালের মধ্যে গেলাম না। জাস্ট এস প্লাস কন্ট্রোলার বলে আমরা একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে দিলাম। তো এই নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, ভয়েড, এখান থেকে কপি করে নিই নামটা, এস প্লাস কন্ট্রোলার, ঠিক আছে, এস প্লাস কন্ট্রোলার। দেন এখন হচ্ছে আমাদের যেটা হবে, এই এস প্লাস কন্ট্রোলারটা এই স্ক্রিন বিল্ড হওয়ার সাথে সাথে কল হয়ে যাবে, তাই না? এখন কল হইলে আমরা যেটা করব, এই এস প্লাস কন্ট্রোলারটা 3 সেকেন্ড হচ্ছে ওয়েট করবে, 3 সেকেন্ড ওয়েট করার পর বা 5 সেকেন্ড ওয়েট করবে, 5 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের নেভিগেট করবে আমাদের এই যে হোম পেজে, ঠিক আছে? তো তার জন্য আমাদের এসিনক্রোনাস ফাংশন এখানে ইউজ করতে হবে। তো এসিনক দেন হচ্ছে আমাদের এসিনকের পরে আমাদের হচ্ছে আমরা ওইটাকে মুভ করব কোথায়, আমাদের হোম পেজে, তাই না? তো তার জন্য হচ্ছে আমাদের 3 সেকেন্ড ডিলে করতে হবে, তাই তো? তো সিম্পলি তার জন্য আমরা লিখব await ফিউচার ডট ডিলে, ডিউরেশন কত, ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড দেব, ডিউরেশন সেকেন্ড 5, ঠিক আছে? অর্থাৎ এই ফাংশনের মধ্যে আসার পরে ও 5 সেকেন্ড এখানে ডিলে করবে। ডিলে করার পরে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের হোম পেজে নেভিগেট করবে। তো হোম পেজের এর নাম কি ছিল আমাদের ক্লাসটার? হোম পেজ, ঠিক আছে? তো নেভিগেট করার জন্য আমাদের সিম্পলি নেভিগেটর ডট পুশ, দেন হচ্ছে কনটেক্সট, দেন ম্যাটেরিয়াল, পেজ রাউট, পেজ রাউটের মধ্যে হচ্ছে কনটেক্সট, দেন হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা জিনিসটা রান করে দেখি আমাদের 5 সেকেন্ড ডিলে করে দেন হচ্ছে আমাদের হোম স্ক্রিনে এটা যায় কিনা। তো আমরা অ্যাপটা একবার রিস্টার্ট করলাম, এখন দেখেন ওয়েট করতেছে, হ্যাঁ আমাদের হোম পেজে চলে আসছে 5 সেকেন্ড পরে। আমরা চাইলে হচ্ছে এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর বলেন বা হচ্ছে লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর যে কোনো একটা দিয়ে দিলেও দিতে পারতাম। তো এখানে দিয়ে দিই, চাইলে দিতে পারি। যাই হোক, আচ্ছা দিয়ে দিই, দেখি কেমন লাগে দেখতে, হয়তো আর একটু ভালো লাগবে। তো আমরা এখানে হচ্ছে কলাম দিলাম, কলামের পরে হচ্ছে আমরা যেহেতু ইমেজ উইজেটের পরে আমরা লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর দিই, সরি, লিনিয়ার লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর। তো এখন দেখি, আমরা একবার রান করি। তো দেখেন আমাদের স্ক্রিনের সাথে সাথে লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটরটাও হইতেছে। তো লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটরের আমরা উইথটা দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। উইথ আমি হচ্ছে সরি, উইথ দিলাম হচ্ছে সাপোজ 200 দিলাম, ঠিক আছে? আর হচ্ছে এটাকে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, সেন্টার, দেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটাকে একবার রান করি, দেখেন, এই যে দেখেন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এভাবে চাইলে আমরা স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করতে পারি, আরো বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। তো আশা করি আপনাদের স্প্ল্যাশ স্ক্রিন সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।